রুশ হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের খার্কিভ। দিনের আলোতে ভয়াবহ ড্রোন ও বোমা হামলায় কেঁপে ওঠে শহরটি। ইউক্রেন কর্তৃপক্ষ জানায়, খার্কিভ শহরের দিকে শুক্রবার রাতে ৪৮টি ড্রোন, ২টি ক্ষেপণাস্ত্র এবং ৪টি গ্লাইডিং বোমা ছুড়েছে রাশিয়া। প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, এই হামলায় ১৮টি আবাসিক ভবন এবং আরও ১৩টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ১.৫ ঘণ্টায় কমপক্ষে ৪০টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। নতুন করে হামলার আশঙ্কায় ইউক্রেনের বিমান বাহিনী খার্কিভে ক্ষেপণাস্ত্র সতর্কতা জারি রেখেছে। শুক্রবারের হামলার পর শনিবারেও একইভাবে খার্কিভ শহরে হামলা চালায় রাশিয়া। খার্কিভের গভর্নর জানিয়েছেন, রুশ বাহিনী শিশুদের একটি রেলওয়েতে বিমান থেকে বোমা নিক্ষেপ করেছে। ২ দফার এই হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ হামলাগুলো কোনো প্রতিক্রিয়া নয়, বরং ধ্বংসের উদ্দেশ্যে চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি। মস্কোর একমাত্র লক্ষ্য ইউক্রেন থেকে সব মূল্যবান জিনিস লুটে নেওয়া বলে অভিযোগ করেন তিনি। এমন পরিস্থিতিতে থমকে গেছে ইস্তাম্বুলের বন্দি বিনিময় চুক্তি। রুশ উপপ্রতিরক্ষা মন্ত্রী আলেকজান্ডার ফোমিন জানান, কিয়েভ এখনও বন্দি বিনিময়ে সম্মতি দেয়নি। উল্টো কথা দিয়েও উপস্থিত হননি ইউক্রেনের প্রতিনিধিরা। তবে ইউক্রেন পাল্টা অভিযোগে বলছে, চুক্তির শর্ত মানছে না রাশিয়া। তাদের দেয়া তালিকাও অগ্রহণযোগ্য। রাশিয়ার বিরুদ্ধে চুক্তি ভঙ্গ ও নাটক করার অভিযোগ ইউক্রেনের। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।